এই ভিডিওটি কোনো একটা রবিবার দিন শ্যুট করেছিলাম। ঠিক মনে নেই কোন দিন শ্যুট করেছি, তবে বেশ খানিকটা পুরোনো দিনের ভিডিও। আজ যখন এডিট করতে বসলাম তখন হঠাৎ করে এই ক্লিপসগুলো সামনে এলো। মনে হলো এগুলো শ্যুট করে রেখেছিলাম, তারপর তো আর পোস্ট করা হয়নি। আসলে ভিডিও বানাতে খুব ভালোবাসি, তাই যখনই সময় সুযোগ হয় চেষ্টা করি একটু করে ক্লিপস নিয়ে রাখার, তারপর সেগুলোকে মার্জ করে একটা ভিডিও পোস্ট করা হয়। তবে আমি অনেককেই বলতে শুনেছি ভিডিও পোস্ট করা, ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা ইটস আ ভেরি ইজি জব। কিন্তু বিশ্বাস করো ইটস আ ভেরি টাফ জব। যারা করে, যারা এটার সাথে জড়িত, তারাই একমাত্র বোঝে। একটা ভিডিও শ্যুট করতে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হয়, তাই অ্যাঙ্গেল চেঞ্জ করা, সেই অনুযায়ী কাজ করা, এই সব কিছুই, গোটা বিষয়টাই বেশ খানিকটা টাফ। তারপর সেগুলোকে এডিট করা, ঝাড়াই বাছাই করা, সেগুলোকে পোস্ট করা, আর তারপর আরও একটা ফ্রাস্ট্রেশন তো আছেই যে এত কষ্ট করার পরেও যদি পজিটিভ ফিডব্যাক না আসে। আমি তো মনে করি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, বিশেষ করে যারা নতুন সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেছেন, প্রচুর প্যাশন না থাকলে এখানে কন্টিনিউ করাটা বোধহয় একটু ডিফিকাল্ট। অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে এই সমস্ত কিছু সামলানোর পরেও আমি কি করে সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট করে থাকি। কারণ সোশ্যাল মিডিয়া আমার প্রফেশন নয়, আর সোশ্যাল মিডিয়াকে প্রফেশন বানাবো সেরকম পজিটিভ ফিডব্যাকও এখনও অবধি আমি পাইনি সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু তারপরেও শুধু প্যাশনের জন্য আমি এই জিনিসটাকে ফলো করি। আমি যখন সোশ্যাল মিডিয়া শুরু করেছিলাম তখন বিশাল কিছু করতে পারবো এখান থেকে এটা ভেবে একবারও শুরু করিনি। তাই এখনও বিশাল কিছু করতে না পারারও কোনো কষ্ট বা ফ্রাস্ট্রেশনটা আমার মধ্যে নেই। তবে ভিডিও আমি নিয়মিত পোস্ট করি আমার ভালোবাসা থেকে, আর আগামী দিনেও আমি চেষ্টা করব আমি ভিডিও নিয়মিত পোস্ট করার। তাতে আমার কোনো লাভ হচ্ছে কি না আমি জানি না, তবে ক্ষতিটা যে হচ্ছে না সেটা আমি বলতে পারি। আর আমি মনে করি আমি যে ধরনের ভিডিও পোস্ট করি তাতে করে কোনো মানুষেরও কোনো ক্ষতি আমি করি না। ছোটোবেলা থেকে কথা বলতে ভালোবাসতাম, তারপর রান্নাবাটি করতে ভালোবাসতাম, তো সব কিছু মিলিয়েই বলতে পারো গোটা বিষয়টাকে আমি বেশ এনজয় করি, আর সেই জন্যেই আমার নিয়মিত ভিডিও পোস্ট করা, এছাড়া আর কোনো কারণ নেই। যাকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন ভরে খাওয়া দাওয়া করো। আজকের গোটা থালিটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম, আর প্রত্যেকটা খাবারই ছিল সৌম্যর ভীষণ ফেভারিট।